আপনারা জানেন যে বছর ঘুরলেই দুয়ারে বিধানসভা ভোট। গতকালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছেন, কারণ ভার্চুয়াল বৈঠক করেছেন এবং ভার্চুয়াল বৈঠকে একেবারে স্পষ্ট করে দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন যে কোথায় কোথায় দুর্বলতা রয়েছে, কোন কোন জায়গায় খামতি রয়েছে, সেই জায়গায় গুরুত্ব দিতে হবে। বিশেষ করে কলকাতায় জোড়াসাঁকো এই বিধানসভা কেন্দ্রে যেমন গুরুত্ব দিতে হবে, তেমনি চৌরঙ্গিতে বাড়তি গুরুত্বের প্রয়োজন রয়েছে। ভার্চুয়াল বৈঠকে নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই প্রসঙ্গে নয়না বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন? না, কোনো সমস্যার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেননি। চৌরঙ্গি ও জোড়াসাঁকোটা আরো ভালো করে দেখতে বলেছেন। ঠিক কি বললেন তিনি, দেখুন। ওটা নিয়ে কোনো সমস্যা বলেননি, বলেছেন যে এটা দেখতে হবে ভালো করে। আমারটা জোড়াসাঁকোটা, আচ্ছা 24-এর যে রেজাল্ট সেই নিয়ে, সেটা ঠিকই বলেছেন। তো ওনাকে একদম সাপোর্ট করছি, ঠিকই বলেছেন। ওনার কাছে পুরো রিটেন ছিল। এটা তো আমারই 24-এর পর থেকে তো আমারও বক্তব্য একই। আমরা কাল থেকে আরো সুন্দরভাবে আমরা কাজ করছি, আরো এটা নিয়ে কাজ করব আগামী দিন। উল্টোপাল্টা হয়েছে, যেগুলো সমস্যা আছে নিশ্চয়ই দলের ব্যাপার, আমি তো আপনাকে বলতে পারবো না। দলের ব্যাপার দলেই আলোচনা হবে, অন্য কোথাও আলোচনা হয় না। এদিকে তাপস রায় আবার কটাক্ষ করে বলছেন যে জোড়াসাঁকোয় পুরনোদের বাদ দিয়ে বিবেক গুপ্তকে বিধায়ক করা হয়েছিল। জোড়াসাঁকোয় তৃণমূল কংগ্রেসের পুরনোর সমূলে উৎখাত করা হয়েছে। কি বলছেন শুনুন। সকলেই সব জানে। অভিষেক চৌরঙ্গি নিয়ে বলছে, জোড়াসাঁকো নিয়ে বলছে, ভবানীপুর নিয়ে কেন বললো না? শ্যামপুকুর নিয়ে কেন বললো না? কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ সারা বাংলায় বহু বিধানসভা কেন্দ্রে তো ওরা হেরেছে, এবং কলকাতা উত্তরে তো 24টা ওয়ার্ডে হেরেছে। আর ওদের অ্যাকচুয়াল নেতা কে কে জানি। এদের এই নাটক, আবার নাটক শুরু হয়েছে, পিসি ভাইপোর নাটক। আগামী দিনে যে যার কনস্টিটিউয়েন্সি যেন রক্ষা করে, ভবানীপুর যেন রক্ষা করে মমতা ব্যানার্জি। অভিষেক যেন একটু ভবানীপুরের দিকে একটু বেশি একটু নজর দেয়। আরে কিছু করবে না, মানুষ তিতি বিরক্ত। অর্থাৎ বিজেপি নেতা তাপস রায় গোটাটাকে নাটক বলছেন, কিন্তু জোড়াসাঁকোরই বিধায়ক বিবেক গুপ্ত তিনি কি বলছেন? না, দলের মধ্যেই কিছু নেতাকর্মী রয়েছেন যারা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য কাজ করতে দিচ্ছেন না। বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি, দেখুন। জিতার ক্যান্ডিডেট হবে যে এলাকাতে যে ক্ষমতা হবে ওকে টেকে দেওয়া হবে। তো ওটাই প্রবলেম। মানে কিছু কিছু জনের ইন্ডিভিজুয়াল অ্যাসপিরেশন আছে, ওনার দলের অ্যাসপিরেশন নেই। সেটাই কালকে অভিষেক দা বলছে যে ভাই আপনার ইন্ডিভিজুয়াল অ্যাসপিরেশন যদি আছে দল ছেড়ে চলে যান, আপনার দলের দরকার নেই, আমরা দেখে নেবো। শুধু সোশ্যাল মিডিয়ার উপরেই নেতাগিরি করে, এরা কোনোদিন জমিনে নামি নেই। যদি নামতো তাহলে রেজাল্ট, আর যদি ওনার কোনো ক্ষমতা হতো তাহলে এতবার আমার দিকে অনেক পুরনো আছে ওরা সব, তাহলে রেজাল্ট একটু ডিফারেন্ট করে দেখে দিত। কাদের কথা বলছেন? আমি তো ঠিক আছে, পুরোনো লোক আছে, যা কোনো ফ্রন্টাল অর্গানাইজেশনের হেড আছে, কোনো পুরোনো লোক আছে যা টিকিট পাইনি আগেবার। অনেকগুলো সব দল, দেখুন দলের শত্রু আছে, এরা নিজের জন্য রাজনীতি করে, এরা দলের জন্য রাজনীতি করে না। আর বিবেক গুপ্তর এই মন্তব্যের পর তাপস রায় আবার বলছেন যে জোড়াসাঁকোয় পুরনোদের বাদ দিয়ে বিবেক গুপ্তকে বিধায়ক করা হয়েছিল। জোড়াসাঁকোয় তৃণমূল কংগ্রেসের পুরনোর সমূলে উৎখাত করা হয়েছে। কি বললেন শোনাবো। বিবেক তো রাজনৈতিক ব্যক্তি নয়, ওকে তো রাজ্যসভা করা হয়েছিল। আবার সেই রাজ্যসভায় তখন নাকি ও তৃণমূল বিরোধী কার্যকলাপ করছিল বা অন্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছিল বলে ওকে বাদ দেওয়া হলো। ওটা সম্পূর্ণভাবে ওদের দলের ব্যাপার। তবে ঘটনা হলো যে একেবারেই আমার গায়ে তো, বা আমি প্রেসিডেন্টও ছিলাম এক সময়, বা খবরাখবর রাখতাম। মানে এমএলএর যে কাজ বা তাকে যে অ্যাভেলেবিলিটি, সেইগুলো কেউ করে না, সেইগুলো দেখে না, সেগুলো আসলে তো। সুতরাং অন্য কাজকর্ম নিয়ে তাদের ব্যস্ততা রয়েছে, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ততা রয়েছে। ওখানে অনেক ভার্সেস রয়েছে। তবে এটা তো ঘটনা যে জোড়াসাঁকোতে পুরনো বা দল করা মানুষদেরকে, তো এটাও অদ্ভুত, এটাই তৃণমূলে হয়, তাদেরকে একেবারে যে সমূলে উৎপাটিত করা হয়েছিল। মানে ক্রাইসিসের লোক, তাদের পুরো পরিবারটাকে বাদ দিয়ে এই বিবেকদের নমিনেশন দেওয়া হয়েছিল। এই সঞ্জয় বক্সি, স্মিতা বক্সি, জয় বক্সি।